অনেকদিন পর নতুন সিনেমার ঘোষণা, আর তাই উত্তেজনাও ছিল তুঙ্গে। কে হবেন নতুন ছবির নায়ক নায়িকা তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সবাই। ঘড়ির কাঁটায় তখন বিকেল ৫টা। অনুষ্ঠান স্থল পরিপূর্ণ সাংবাদিক ও অতিথিদের দ্বারা। হঠাৎ করেই সবাইকে চমকে দিয়ে অনুষ্ঠান স্থলে হাজির হন ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ পরীমনি, আর তার পেছনেই ছিলেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্তি অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন লিসা গাজী। সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্তিতে দর্শক নতুন এক পরীকে দেখতে পাবেন, এমনটাই জানান এই চিত্রনায়িকা। পছন্দের একটা চরিত্র বলেন যেটা আপনি কখনো এখনো করেননি, তো আমি কিন্তু বলেইছি যে আমার রবীন্দ্রনাথের কোনো একটা সুন্দর একটা চরিত্র করার জন্য। তো আমার জীবনে এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে কবে আমি চরিত্রটা করতে পারবো। সেখানে দেখছি ভাইয়াও করে নাই, বাবা শোনা সোহাগ হয়ে গেল। এই আত্মতৃপ্তিটা আসলে আমরা এই কাজটাকে একদম ঢেলে করতে চাই, দেখা যাক কতটুকু তৃপ্তি আমরা পাই। এই সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী ও পরীমনি। পরীমনিকে সহশিল্পী হিসেবে পেয়ে নিজের অনুভূতি জানান চঞ্চল চৌধুরী। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। পরীর ব্যাপারে আমার ওর যতগুলো কাজ দেখেছি, ও সেলিম ভাইয়ের দুটো কাজই আমার সবচাইতে বেশি ভালো লেগেছে। তারপর ওটিটিতে একটা কাজ দেখেছি, সেটা ভালো লেগেছে। আমার মনে হয় যে ওর যে অ্যাপিয়ারেন্স স্ক্রিনে, দর্শক তো ওর চেহারাই মুগ্ধ হয়ে যায়। প্রথম ক্লাস হচ্ছে এইটা, আর সেই সাথে ওর যে অভিনয় দক্ষতা আছে, আমার মনে হয় যে ওকে নিয়ে আরো অনেক ভালো ভালো কাজ নির্মাতাদের করা উচিত বা ওকে এক্সপ্লোর করা উচিত। এটা আমার পরি সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত। এটা নির্মাতা লিসা গাজীর এটি দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সিনেমার গল্প ও নির্মাণ ভাবনা নিয়ে তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তির যে বীজটা আছে, সেই বীজটা আমাদের গল্পে, আমি আর আনন্দ সিদ্দিকা একসাথে গল্পটা লিখেছি, আমি আমাদের গল্পে রোপণ করেছিলাম। দেখতে পাই আমরা সমাজে যে জীবনটা যাপন করি, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সময়টাও আর এখনকার সময় খুব বেশি পার্থক্য কিন্তু হয় নাই। তো সেই যন্ত্রণাটা আছে এই গল্পের মধ্যে। আগামী অক্টোবর-নভেম্বরে ঢাকায় শুরু হবে ছবিটির শুটিং। রবীন্দ্রনাথের কালজয়ী গল্পকে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরার এই উদ্যোগ ঘিরে প্রত্যাশা অনেক। বড় বাজেট, শক্তিশালী শিল্পী সমন্বয়ে নির্মিত এই সিনেমা কেমন হবে, এখন সেই অপেক্ষাতেই দর্শক ও চলচ্চিত্র অঙ্গন। শালীন সুমি, কালের কণ্ঠ।